আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিবাই আয়োজিত এবং লাভ হলো নিবেদিত জুমাবারের লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় জবাবদিহির চেতনা। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? হ্যালো, যে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমার তিনটি প্রশ্ন হুজুর। জি বলুন। আমার প্রথম প্রশ্ন হলো আমার স্বামীকে নিয়ে, আমার হাজবেন্ডকে নিয়ে। জি। হাদিসে আছে যে স্বামীর কথা মতো না চললে, স্বামীর অবাধ্য মতো চললে আল্লাহ পাক ওই নারীর সালাত কবুল করে না। এরকম হাদিসে দেখছি এবং শুনছি। স্বামী যখন স্ত্রীর কথা না শুনে, তাহলে আল্লাহ পাক এটা কোন চোখে দেখবে? আর আমার স্বামী ৫ ওয়াক্ত নামাজ পড়ে এবং একজন হাজি মানুষ, ঠিক আছে হুজুর। জি। সে বাংলা দেখা নামাজ শিখছে, উনি আরবি কোনো কিছু জানে না। বাংলাতে সব দোয়ার বইতে দেখে নামাজ শিখছে। উনার নামাজে অনেক ভুল ভ্রান্তি আছে, সেটা যদি আমি বলি এবং ধরি যেটা তোমার ভুল, উনি আমাকে বলে তোমার মতো তুমি করো, আমার মতো আমি করি। আর ওনারে যদি আমি বুঝাইতে যাই যে তুমি এইভাবে চলো বা এইভাবে নামাজটা আদায় করো, এটা করো, কিন্তু উনি আমারে মানে উল্টা প্রতিবাদ করে। কিন্তু আমাদের স্বামী স্ত্রীর মধ্যে অনেক সম্পর্ক ভালো এবং আমি খুব সুখে আছি, শান্তিতে আছি। কিন্তু শুধু এই ইসলাম নিয়ে, এই নামাজ নিয়ে ওনার সাথে আমার একটু মন মানসিকতা। আপনার বিষয়টি আমরা বুঝতে পেরেছি। ধন্যবাদ আপনাকে। আপনার বিষয়টি আমরা বুঝতে পেরেছি। আপনি শেষে এসে বলছেন যে আপনার স্বামী এবং স্ত্রীর সম্পর্ক খুব ভালো। আপনার স্বামীর বিষয়ে বর্ণনা করেছেন যে উনি আরবি মোটেও জানেন না, বাংলা দেখে নামাজ পড়েছেন। ভুল ধরতে গেলে উনি বলেন তোমার মতো তুমি পড়ো, আমার মতো আমি পড়ি। একটি বিষয় আপনি জিজ্ঞেস করেছেন শুরুতেই, স্বামীর কথা মতো না চললে স্ত্রীর সালাত কবুল হয় না। আর স্বামী যদি স্ত্রীর কথা না শুনে তাহলে কি হবে? ধন্যবাদ, গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আসলে প্রথমেই হাদিসে যে বক্তব্যটি আপনি উল্লেখ করেছেন, এই ধরনের কোনো টেক্সট হাদিসের মধ্যে নেই যে স্বামীর কথা না শুনলেই স্ত্রীর সালাত কবুল হবে না। ব্যাপারটি এমন নয়, এই বক্তব্য ঠিক না। মানে এইভাবে এই টেক্সটে সঠিক নয়। বাকি মানে স্বামীর আনুগত্য ফরজ স্ত্রীর উপর। সেক্ষেত্রে তিনি যদি এই ধরনের ফরজ লঙ্ঘন করে থাকেন, তাহলে তিনি গুনাহগার হবেন, কোনো সন্দেহ নেই। তার ইবাদত কবুল হওয়ার মাসআলাটি আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে। এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস বর্ণনা করা হয় থাকে। হাদিসটি সনদের দিক থেকে বিতর্কিত বলতে বোঝাচ্ছি, মানে ভালো করে বোঝার জন্য, মানে এর সনদ গ্রহণযোগ্য কি গ্রহণযোগ্য নয় এ বিষয় নিয়ে আলেমদের মধ্যে বক্তব্য রয়েছে। বাকি যদি সনদ গ্রহণ করা হয় থাকে, সেটা অবশ্যই আনুগত্যের পরিপন্থী কাজ, যেহেতু স্বামীর আপনি কোনো না কোনো দিক থেকে অধীনস্থ, মানে তার কর্তৃত্বের অধীনে রয়েছেন। সুতরাং পরিবারের কর্তা যিনি, তার কর্তৃত্বের অধীনে থাকলে স্বাভাবিক নিয়ম হচ্ছে তার আনুগত্য মেনে নেওয়া। এটি সকল ক্ষেত্রে প্রযোজ্য। যেখানে যাকে দায়িত্ব দেওয়া হয়, তিনি তার দায়িত্বের জন্য, মানে তার অধীনস্থ যারা রয়েছেন তারা অবশ্যই তার বক্তব্য মেনে নেবেন। এখন অধীনস্থরা
তাকে পরামর্শ দিতে পারবেন, সহযোগিতা করতে পারবেন, তাকে গাইডেন্স দিতে পারবেন, বাট অধীনস্থ যারা রয়েছেন তারা তাকে কমান্ড করতে পারবেন না। এখানে সেকেন্ড মাসালাটি এসে গিয়েছে, সেটা হচ্ছে মানে আপনি কমান্ডিংয়ে চলে গিয়েছেন, মানে আপনি চাচ্ছেন যেটা সেটা হলো যে আপনি কমান্ড করে তাকে মানে সংশোধন করার জন্য। হয়তো তিনি তার ভুলটা বুঝতে পারলে এই কমান্ডও গ্রহণ করতেন, কিন্তু সম্ভবত তিনি সেটা বুঝতে পারেননি, অথবা আপনার উপস্থাপনা অ্যাপ্রোচ এর পদ্ধতি যেটি ছিল সেটা হয়তো সঙ্গত ছিল না অথবা যথার্থ ছিল না। আপনি মানে আপনার প্রশ্ন থেকে আমি বুঝতে পেরেছি আপনি বুঝাতে চেয়েছেন যে উনি বাংলা থেকে শিখেছে, ওনার অনেক ভুল রয়েছে। সেভাবে না বলে আপনি ওনাকে যেভাবে প্রেজেন্ট করতে পারতেন যে আমরা তো এইভাবে পড়ি, এখন আমারটা শুদ্ধ হচ্ছে কিনা, মানে এটা মানে আমরা তো এইভাবে শিখেছি, মানে এটা হলো সংশোধনের যে কৌশলটা, যে একটা আর্ট, শিল্প, এটা সংশোধনের যে আর্ট, সেটা এখানে মানে কনফ্লিকশনে চলে গিয়েছে, দান্দিক অবস্থায় চলে গিয়েছে। ফলে মানে তিনি মানে এটা দেখেন, তিনি কিন্তু এই কথা ক্লিয়ার করেছেন যে তাদের সাথে দাম্পত্য জীবনে যে সম্পর্ক রয়েছে সেটি ভালো। মানে তাহলে বোঝা গেল যে এখানে মানে তিনি ইয়েতে চলে গিয়েছেন যে মানে আমাকে কমান্ড করতেছে এবং আমাকে সংশোধন করার জন্য চেষ্টা করতেছে, সংশোধনের যে পদ্ধতি সেখানে কিছু ভুল রয়েছে এবং তিনি নিজের ভুলটা উপলব্ধি করতে পারছেন না। ফলে এই কাজটি আপনার মানে সংগত পদ্ধতিতে হয়নি, এখানে আপনার ভুল রয়েছে। যেমন আপনি প্রথমেই মানে ভুল থেকে মানে যে প্রশ্নটা করেছেন প্রশ্নটাই ভুল ছিল। মানে যাকে ঘরে দায়িত্ব দেওয়া হবে, যাকে অফিসের দায়িত্ব দেওয়া হবে, যাকে সমাজের দায়িত্ব দেওয়া হবে, যাকে জেলা উপজেলার সরকার রাষ্ট্র দায়িত্ব দেওয়া হবে, তিনি কমান্ডিং, তা অবশ্যই অধীনস্থ যারা রয়েছে তারা তার কথা শুনবেন, কিন্তু তিনি অধীনস্থদের কাছ থেকে যেটা পাবেন সেটা হচ্ছে নসিহাত। নসিহতের পদ্ধতি কি? নসিহতের পদ্ধতি আমি আগে শুরুতে বলেছি। নসিহতটা হচ্ছে সেটা আপনি তাকে মানে পরামর্শ দিতে পারেন, তাকে সহযোগিতা করতে পারেন, তাকে গাইডেন্স দিতে পারেন, তাকে বলতে পারেন যে এভাবে করলে কেমন হয়, সুন্দর হতে পারে, ইত্যাদি ইত্যাদি। সুতরাং আমরা এই বিষয়গুলো উপলব্ধি করার জন্য চেষ্টা করি। এখানে আপনি মানে এ কথা বলার সুযোগ নেই যে মানে যেহেতু স্বামীর আমাকে আনুগত্য ফরজ করে দেওয়া হয়েছে তাহলে আমার আনুগত্য কি স্বামী করবে না? মানে দায়িত্বশীল একজনই হয়, দায়িত্বশীল যদি সবাইকে দায়িত্বশীল করা হয় তাহলে তো কেউ কারো দায়িত্বশীল হবে না। কিন্তু স্ত্রী যদি কোনো যৌক্তিক কথা বলে, সুন্দর কথা বলে, সেটা তো স্বামী মেনে নেওয়া উচিত। আরেকটা দেখতে মেনে নেওয়ার পদ্ধতি তো মানে পদ্ধতি হতে হবে। মানে আপনি যদি এমন পর্যায়ে এমনভাবে বলেন যে পদ্ধতিতে আসলে অনেক সময় দেখা যায় সবাই তো একই পর্যায়ের মানুষ না, সবাই একই মানে তবিয়তের লোক না। দেখা যায় স্বামী অহংবোধে ভোগেন যে আমি স্বামী, আমাকে কেন পরামর্শ দিতে এসেছে। তবিয়তটা এক না হলে তাহলে সেক্ষেত্রে অনেকেই অ্যাকসেপ্ট করেন না। আর এখানে হয়তো সেই প্রেজেন্টেশন অথবা প্রোজ মানে যথার্থ ছিল না আমার যতটুকু মনে হয়েছে। শুরুতে উনি যে প্রশ্নটি করেছেন পরিবারে স্বামীর যে নেতৃত্ব বা কর্তৃত্ব, এই বিষয়টি নিয়ে আমাদের সমাজে দুটি প্রান্তিক অবস্থা আছে। আপনি শুরুতে একটু স্পষ্ট করেছেন যে পরিবারে তো একটি ব্যবস্থাপনা থাকবে, ব্যবস্থাপনা তো একজন তো দায়িত্বশীল থাকবেন, তিনি অবশ্যই স্বামী, এবং স্বামী তার ব্যবস্থাপনার যে নেতৃত্বের দায়িত্ব সেটা অবশ্যই উনি নেতৃত্বের গুণাবলী দিয়ে তিনি পরিচালনা করবেন। আবার দেখা যায় অনেক ক্ষেত্রে স্বামী প্রবর হয়ে যান, তার যে পরিবারের ব্যবস্থাপনার দায়িত্ব সে দায়িত্বশীল অবস্থান থেকে না থাকে তিনি কর্তৃত্ববাদী হয়ে যান। এই কর্তৃত্ববাদী হওয়াটা সংসারে ভাঙনের সৃষ্টি হয়। তো স্বামী নেতা হিসেবে তিনি কি নেতৃত্ব দায়িত্ব পালন করবেন না তিনি কর্তৃত্ববাদী হয়ে অহংবোধে পরিচালিত হবেন? না, এখানে এই মাসালা আসবেই না। এটা হচ্ছে ব্যক্তিগত বিষয়। কোন ব্যক্তির মধ্যে অহংকার আসলে ইসলাম সেটাকে এলাও করে না, এটা ব্যক্তিগত বিষয়। কর্তৃত্ববাদী বিষয়টি ইসলাম মানে ব্যক্তিগত, এটা মানে দাম্পত্য জীবনের বিষয়টি অত্যন্ত শালীন, সুন্দর, সৌহার্দ্যপূর্ণ এবং দয়াপূর্ণ একটি অবস্থান। সেক্ষেত্রে ইনসাফ ভিত্তিক, এবং সেক্ষেত্রে শুধু এই ক্ষেত্রে নয় সকল ক্ষেত্রে ইসলাম ইনসাফকে মানে বাধ্যতামূলক করে দিয়েছে। ইনসাফের বাইরে জুলুমের কোনো পরিমাণ জুলুমকে ইসলাম হারাম করে দিয়েছে। সুতরাং প্রশ্নই আসে না এই ধরনের মানে এইটাই ব্যক্তিগত বিষয়, এই ধরনের ব্যক্তিগত বিষয়। আমরা জানলাম প্রিয় দর্শক, খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা অবগত হলাম। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আমার 2 খণ্ড জমি কিনছিলাম, জি, মানে বিক্রি করার আশায়। বিক্রি করার পরে এই টাকা বছরে জাকাত আসবে না প্রথমে হইতে 3 বছর পর প্রত্যেক বছর জাকাত দিতে হবে, না বিক্রি করার পর এই টাকার উপরে জাকাত দিতে হবে? ধন্যবাদ আপনাকে। আরেকটা প্রশ্ন আছে আমার। জি, আমি ইসলামিক ফাউন্ডেশন থেকে একটা বই কিনে
আমার ছেলের জন্য, ছেলের একটা নাম রাখছি কয়েকদিন আগে, নামটা হইলো গিয়া ইফকার, এই নামটা হইলো গিয়া সাফি। সাফি শব্দের অর্থ হইলো সুপারিশকারী। জি, সাফি সুপারিশকারী, কিন্তু এই সুপারিশকারী নামটা রাখছি, এটা কি সঠিক ইসলামী দৃষ্টিকোণ থেকে? ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্নটি, উনি জমি করে করেছেন বিক্রির আশায়, তো এখন জাকাত কি সেই জমির প্রতি বছর দিতে হবে, না বিক্রির পরে লব্ধ টাকার উপর জাকাত হবে? না, আপনার এই জাকাত আসবে যখন জমি বিক্রি করবেন। বিক্রি করার পর মানে যেই টাকাটা আপনার কাছে ক্যাশ হবে, এই ক্যাশের উপর পরিপূর্ণ জাকাত আপনাকে আদায় করতে হবে, যদি নিসাব পরিমাণ হয়ে থাকে। যদি নিসাব পরিমাণ হয়ে থাকে বিক্রির পরে? জি, বিক্রির পর। সাফি নাম অর্থ উনি বলছেন সুপারিশকারী, এমন নাম কি রাখা যায়? শাফি নাম রাখা জায়েজ রয়েছে, শাফি শাফে দুইটি নাম রাখা জায়েজ রয়েছে। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি রাজীব বলছিলাম সাভার থেকে। জি ভাইয়া বলুন। জি, আমি একটা প্রশ্ন করেছিলাম, আপনার যে মহিলা এবং পুরুষের মধ্যে, যে মহিলা পুরুষের মধ্যে যে নামাজের মধ্যে রুকু যে সেজদা আছে, এটা কি আপনার কোনো পার্থক্য আছে? ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? যে প্রশ্ন পেয়েছি, এই প্রশ্নের উত্তর আমরা বহুবার দিয়েছি, আপনি আমাদের ইউটিউব চ্যানেলে দেখলে পেয়ে যাবেন। বিস্তারিত আমরা আলোচনা করেছি। মহিলা এবং পুরুষের সলাতের মধ্যে ইসলামী শরীয়তের মধ্যে কোনো পার্থক্য করা হয়নি। এই মর্মে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সলাত দ্বারা বর্ণনা করেছেন, তারা কেউ মানে কোনো ধরনের সুনির্দিষ্ট পার্থক্য, বিশেষ করে আপনি রুকু এবং সিজদা মানে যেই অবস্থার কথা উল্লেখ করেছেন, সেক্ষেত্রে কোনো পার্থক্যের কথা সুস্পষ্ট সহিহ কোনো হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়নি। সুতরাং যারা এই পার্থক্য করে থাকেন, শুধুমাত্র ইজতিহাদের মাধ্যমে এই পার্থক্য করে থাকেন। তো আমাদের যেহেতু সলাতের বিষয়, সে ইজতিহাদের এখানে মানে প্রয়োজন নেই। বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সলাত আদায় করো যেভাবে আমাকে সলাত আদায় করতে দেখেছো। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা অনুযায়ী সলাত এর মধ্যে যেখানে মহিলাদের জন্য সুনির্দিষ্টভাবে পার্থক্য করা হয়নি, সেই পার্থক্য করার বিষয়টি কোনোভাবেই সঙ্গত নয়, উচিত নয়। এক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের বিষয়গুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ, উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের মায়েরা বিস্তারিত বর্ণনা করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, উম্মে সালামা বর্ণনা করেছেন, হাফসা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, এইভাবে আসমা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন। মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের বিষয়গুলো যারা বর্ণনা করেছেন নারীদের মধ্যে, তারা কেউ তাদের একটি রিওয়ায়াতের মধ্যে এই কথা বলেনি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের জন্য এইভাবে মানে ভিন্নভাবে সালাত আদায় করতে বলেছেন। আর আমরা জানি সালাতের বিষয়টি ইসলামের মধ্যে একেবারে মৌলিক বিষয় এবং সবার কাছে সুপরিচিত বিষয়। তাই এই ক্ষেত্রে হানাফি মাযহাবের উলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে এটা মিম্মা তাউম্মু বিহিল বালওয়া, যেটি মানে অনেক লোকের সম্পৃক্ততার সাথে সম্পৃক্ত বিষয়। সুতরাং এক্ষেত্রে খবরে ওয়াহেদ হানাফি মাযহাবের উলামায়ে কেরামের কাছে দলিলই না, গ্রহণযোগ্য না। এখানে অবশ্যই মাশহুর রিওয়ায়াত থাকতে হবে অথবা মুতাওয়াতির পর্যায়ে রিওয়ায়াত থাকতে হবে, যেহেতু সালাতের মাসআলা। তাই শুধুমাত্র ইজতিহাদের মাধ্যমে এই যে পার্থক্য করার বিষয়টি একেবারেই গর্হিত কাজ ফিকহুল হানাফিতে। শুধুমাত্র ফিকহুল হানাফিতে একজন বললেন গবেষণা করে সেটা গ্রহণীয় হবে না। ফিকহুল হানাফিতে এটি একেবারেই গর্হিত কাজ, কারণ সালাত ইবাদতের বিষয়। সুতরাং ইবাদতের জন্য আমাদের অবশ্যই দলিল জানতে হবে। তাই দলিলের মাধ্যমে যেহেতু পার্থক্য করা হয়নি, উচিত হচ্ছে এক্ষেত্রে পার্থক্য না করা। যারা পার্থক্য করে থাকেন তাদের এই ইজতিহাদটুকু এখানে মোটেও গ্রহণযোগ্য নয়। যদিও আমরা উলামায়ে কেরামের ইজতিহাদকে সম্মান করি, আলেমগণ ইজতিহাদ করেছেন, আমরা মনে করে থাকি যে তাদের ইজতিহাদ সম্মানযোগ্য, মানে সম্মান বহন করে। কিন্তু যেহেতু সুস্পষ্ট দলিল নেই ইবাদতের ক্ষেত্রে, তাহলে এটি গ্রহণযোগ্য নয়। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি বলুন। ওয়ালাইকুম আসসালাম। বলছি ঢাকা থেকে। জি বলুন। জি, আমার দুটো প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন, মৃত ব্যক্তির নামে দোয়া করতে মৃত ব্যক্তি কি জানতে পারে কে তার জন্য দোয়া করছে? দ্বিতীয় প্রশ্ন, আযানের উত্তর একাধিকবার দিলে কি আমরা বেশি বেশি সওয়াব পাবো? একাধিকবার দেওয়ার কারণে বেশি সওয়াব পাবো? ধন্যবাদ আপনাকে।
মৃত ব্যক্তি কি জানতে পারেন কে তার জন্য দোয়া করছেন? ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথম কথা হচ্ছে মৃত ব্যক্তি বলেছেন, তারপর বলতে তিনি জানতে পারেন। যদি জানতে পারতেন তাহলে তিনি জীবিত, যেহেতু তিনি দুনিয়ার এই মানে জগৎ থেকেই, যেটাকে আল হায়াতুদ দুনিয়া বলা হয় থাকে, দুনিয়ার জগৎ, এখান থেকে তিনি চলে গিয়েছেন বারজাখ, ওয়ামি ওয়ারাইহিম বারজাখি ইলা ইয়াউমি বাসুন। তিনি পুনরুত্থান পর্যন্ত এই বিষয় সম্পর্কে তার আর কিছু জানা হবে না। যখন আমলনামা তাকে পেশ করা হবে তখন তিনি জানতে পারবেন যে তার আমলনামার মধ্যে কি কি সওয়াব আপনারা প্রেরণ করেছেন ইনক্লুড হবে বা ইনক্লুড হয়েছে, সেটি তিনি তখন জানতে পারবেন। তাই মানে যদি তিনি জানতে পারতেন যে কি কি নেক আমল তার আমলনামার মধ্যে মানে নিয়মিত যাচ্ছে, তাহলে তো তিনি জীবিতই। দুনিয়া এবং আখিরাত কোনোটার সাথেই তার সম্পর্ক কানেকশন থাকবে না। যখন আমলনামা তার হাতে দেওয়া হবে তখন তো ওনাকে পুনরুত্থানের পর ওনাকে জীবিত করা হবে, জীবিত করা হবে। জি, সুতরাং এখন তিনি যেহেতু মৃত, আপনি বলেছেন মৃত, সুতরাং মৃত হওয়ার কারণে তার জানার কোনো সুযোগ নেই। আর দুনিয়ার কোনো বিষয়ে মৃতদেরকে জানানো হয় না। না, দ্বিতীয় প্রশ্ন, আজানের উত্তর একাধিক ভাবে দিলে কি সব বেশি পাবেন? আজানের উত্তর মূলত একটাই, সেটা হচ্ছে আজান যখন শুনবেন তখন আপনি আজানে একটা উত্তর দিবেন। এই উত্তরের যে ফজিলত রয়েছে সেই ফজিলতটুকু আপনি পেয়ে যাবেন। কিন্তু এরপরে যদি আপনি আজান শুনেন, যেমন আমাদের এখানে আজানের মানে পরপর কয়েকটা আজান হয়, পরপর আজান হয়ে থাকে, সেটা হচ্ছে মানে আজানের মানে ওয়াক্ত সম্পর্কে জ্ঞান না থাকার কারণে, অথবা আজান দানকারী ব্যক্তি মানে এই বিষয় সম্পর্কে তার অজ্ঞতা রয়েছে এই কারণে, অথবা মানে ম্যানেজমেন্টের দুর্বলতার, ব্যবস্থাপনা দুর্বলতার কারণে। ফলে এই কারণে আজান তো মানে একটা টাইমই হবে, সালাত হচ্ছে এক টাইমই সালাতের ওয়াক্ত শুরু হয়ে থাকে। সুতরাং আজান এই বারবার দেওয়া হয় যেটা, সেটি আজানের মধ্যে বড় ধরনের বিচ্যুতি। এবং এই কাজটি যারা করে থাকেন এরা সত্যিকার মানে এই বিষয় সম্পর্কে জ্ঞান না থাকার কারণে এই কাজটি করে যাচ্ছেন। এই ক্ষেত্রে যদি কেউ জবাব দিয়ে থাকেন তাহলে তিনি আজকারের মধ্যে অন্তর্ভুক্ত হবে। কারণ হলো এগুলো আজানের লফজগুলো তো আল্লাহ রাব্বুল আলামিন জিকির, আল্লাহু আকবার আল্লাহু আকবার, প্রত্যেকটা লফজই আল্লাহ রাব্বুল আলামিন জিকির। সুতরাং প্রথমটা তার আজানের উত্তর হয়ে যাবে, পরেগুলো তিনি জিকির হিসেবে সেগুলো যদি করে থাকেন তাহলে অবশ্যই আজকারের মধ্যে অন্তর্ভুক্ত হবে, কোনো সন্দেহ নেই। সেগুলো আজকার হিসেবে সব পাবেন। জি, আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি সাহেবুল ইসলাম নারায়ণগঞ্জ থেকে বলছি। জি ভাইয়া বলুন। আমার প্রশ্ন হচ্ছে যে ঘুষ দিয়ে যে চাকরি নাই, এই টাকা কি হারাম হবে না হালাল হবে? ধন্যবাদ আপনাকে। হালাল হবে না হারাম হবে? ঘুষ দিয়ে যে চাকরি নেওয়া হয় সে চাকরির অর্থ কি হালাল না হারাম? ধন্যবাদ। এবারকে ঘুষ দিয়ে চাকরি নেওয়া এটি হারাম কাজ। ইসলামী শরীয়তের মধ্যে ঘুষকে হারাম করা হয়েছে। আর রাশি ওয়াল মুতাশি ওয়া রাইশু বাইনাহুমা ফিন্নার, কোন কোন রিওয়ায়াতের মধ্যে এইভাবে এসেছে যে মানে ঘুষ দানকারী এবং ঘুষ গ্রহণকারী এবং ঘুষের সাথে যিনি লিয়াজু মেনটেন করেন এই সবগুলো জাহান্নামী হবে। এই কাজটি ইসলামী শরীয়তের মধ্যে কঠিনভাবে হারাম করা হয়েছে। তাই কেউ যদি ঘুষ দিয়ে চাকরি নিয়ে থাকেন তাহলে তিনি হারাম কাজ করলেন, তিনি এর জন্য গুনাহগার হবেন। এক্ষেত্রে পরবর্তী মাসআলাটি আসবে, সেটা হচ্ছে এই মানে পরবর্তী সময়ে তিনি যদি চাকরি করে ইনকাম করেন তাহলে তার ইনকামটা কি হারাম হবে? না, কারণ চাকরির সাথে মানে আগের কাজের সাথে এর পরের কোনো সম্পর্ক নেই। আগের একটি কাজ মানে আপনি যদি মানে সকালবেলা একটা গুনাহ করেন মানে এই জন্য পুরা দিন আপনি সারাদিন মানে যা কাজ করলেন সব কাজই আপনার গুনার কাজ হবে। এরপরে যদি আপনি ভালো কাজ করেন তাহলে কি আপনি ভালো কাজগুলো আপনার সবগুলো মিশে যাবে, মানে এগুলোর কোনো মূল্য হবে না। আমরা মানে একটু মানে বক্তব্যের ক্ষেত্রে কমন সেন্সও ব্যবহার করার দরকার রয়েছে বুঝার জন্য, কিন্তু দলিল আমাদের কাছে স্পষ্ট। সেটা হচ্ছে এই কোনো কাজের মধ্যে যদি মানে হারামের ভিত্তি না থাকে বা হারামের উপর সে কাজটি প্রতিষ্ঠিত না হয় এবং বৈধ কাজ হয়ে থাকে, এর মাধ্যমে যদি কেউ উপার্জন করে থাকে সেই বৈধ কাজটি তার জন্য মানে ইনকামও হালাল, বৈধ কাজটিও তার জন্য হালাল। সুতরাং তিনি এই কাজে মুজাহাওয়ালা করা মানে এই কাজে প্র্যাকটিস করা তার জন্য জায়েজ, এবং এই প্র্যাকটিস আউটকাম যেটা রয়েছে মানে এর উপর ইনকাম যেটা রয়েছে সেই ইনকাম গ্রহণ করা এটাও তার জন্য জায়েজ রয়েছে, কোনো সন্দেহ নেই। চাকরি শুদ্ধ হলে, জি মানে সঠিক কাজ করলে কাজটি যদি শুদ্ধ হয় তাকে বেতন হালাল হবে। ঘুষের প্রসঙ্গে দেখা যায় অনেকে এরকম হয় যে চাকরিতে তিনি চাকরি পাওয়ার উপযুক্ত ব্যক্তি, অবস্থা এমন দাঁড়িয়েছে কিছু অর্থ না দিলে উনি চাকরিটি পাবেন না, সেক্ষেত্রে কি হবে? ঘুষের মাসালাটি অনেক দীর্ঘ আলোচ্য বিষয়, আমরা এখানে এই বিষয় সম্পর্কে আলোচনা না করাটাই উত্তম। তবে যদি এমন হয়ে থাকে কেউ হক থেকে মাহরুম হয়ে যাচ্ছেন, মজলুম হচ্ছেন,
তাহলে সেক্ষেত্রে তার জন্য জুলমকে ঠেকানো এর জন্য তাকে এই ধরনের মানে অর্থ দেয়া জায়েজ রয়েছে। তবে জায়েজ বলতে এটা শুধুমাত্র জুলমকে ঠেকানোর জন্য তাকে বৈধ করা হয়েছে, কিন্তু মানে সে গুনাহ হবে না, তার বিশেষ ক্ষেত্রে গুনাহ হবে না। জি, গুনাহ হবে না। জায়েজ বলতে আমরা মানে গুনাহটা তার মানে হবে না, যেহেতু সে মাজলুম, মানে তার হক থেকে তাকে বঞ্চিত করা হচ্ছে। এই জন্য আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় জবাবদিহির চেতনা। ধন্যবাদ। জবাবদিহির চেতনা, আমরা জানি ইসলাম জবাবদিহির বিষয়টি দুনিয়াতে এবং আখিরাতে দুই ক্ষেত্রেই বাধ্যতামূলক বিষয়ের মধ্যে অন্তর্ভুক্ত করেছে। ফলে মানুষ জীবনের প্রত্যেকটি পর্বে, প্রত্যেকটি পর্যায়ে তাকে জবাবদিহিতার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আর কিয়ামতের দিন পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বান্দাদেরকে পুনরুত্থান করবেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে জবাবদিহির মুখোমুখি করবেন। এই জবাবদিহিতার চেতনা যদি কোনো ব্যক্তির মধ্যে জাগ্রত হয় এবং এই চেতনায় সে যদি বলিষ্ঠ হয়, তাহলে এর মাধ্যমে মৌলিক যে তিনটি কাজ হয়ে থাকে, এক নম্বর কাজ হচ্ছে তিনি তার দায়িত্ব বিনাশাত মানে পরিপূর্ণ আন্তরিকতা এবং চাঞ্চল্যের সাথে মানে সেটাকে পালন করতে পারবেন। দায়িত্বের মধ্যে অবহেলা হবে না। যে ইবাদত আল্লাহ তাআলা ফরজ করেছেন, যে আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন করতে বলেছেন, সেগুলোকে তিনি যথার্থ মানে পালন করতে পারবেন। দ্বিতীয় নম্বর যে কাজ, সেটা হচ্ছে মানে এই চেতনা যখন কোনো ব্যক্তির মধ্যে আসবে, মানে দায়িত্ব অনুভূতি আসবে, জবাবদিহিতার চেতনা আসবে, তখন সেই ব্যক্তি নিজের কাজগুলো যথাসময়ে তিনি আদায় করতে পারবেন। মানে কোন দিন ডিলে হবে না। কারণ আমাকে এই কাজ না করলে অবশ্যই, যেমন অফিসে যদি কাউকে ডিউটি দেওয়া হয় থাকে, তিনি যদি ডিউটি পালন না করেন তাহলে তার চাকরি থাকবে না। ঠিক মানে যেহেতু কিয়ামতের দিন এর জন্য মানে পুরস্কার অথবা শাস্তির বিষয় রয়েছে, অনেক ডিলে করা হয়েছে, ফলে মানে দুনিয়াতে এর জবাবদিহিতার বিষয়টি নিশ্চিত করা হয়েছে, যাতে করে এই কারণে যে তিনি এই চেতনা যখন তার মধ্যে থাকবে, তিনি কাজটা ডিলে করবেন না, যথাসময়ে তিনি কাজটা পালন করতে পারবেন। ফলে আমরা দেখতে পাই যে ফরজ সালাত এটাকে মানে একসাথে বলে দেওয়া হয় না যে মানে তোমরা মানে বছরের শেষে অথবা সপ্তাহের শেষে মানে সালাতটা আদায় করো যথাসময়ে। মানে এর জন্য ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, মানে সময় দিয়ে দেওয়া হয়েছে। কেন? এই চেতনাটা যাতে করে গ্রো করতে পারে, সব সময় এর উপর মানে প্রতিষ্ঠিত যে আমার দায়িত্ব রয়েছে, আমার দায়িত্ব রয়েছে, আমার জবাবদিহিতা রয়েছে, সময় মতো করতে হবে, সময় মতো আদায় করতে হবে। তিন নম্বর যে পয়েন্টটি, সেটা হচ্ছে এই জবাবদিহি চেতনা যখন তার মধ্যে থাকবে, তখন তিনি মূলত নিজের নাজাতের বিষয়টি নিশ্চিত করতে পারবেন। মানে পার্থিব জীবনেও তার পক্ষে সফলতা আসবে এবং পরবর্তী জীবনেও তার এই সফলতা আসবে। ফলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট করে, যেটি সহিহ বুখারী ও মুসলিমের হাদিস, আলা কুল্লুকুম রাঈন কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, যে তোমরা সবাই দায়িত্বশীল, সবাই তোমাদের বিভিন্নভাবে তোমাদেরকে কর্তৃত্ব এবং দায়িত্ব দেওয়া হয়েছে, তবে এই কর্তৃত্বের ব্যাপারে কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেককে তার অধীনস্থদের বিষয়ে, তার দায়িত্বের অধীনে যারা রয়েছে তাদের বিষয়ে তাকে জবাবদিহি করতে হবে। সুতরাং মাসউলিয়তটা, জবাবদিহির বিষয়টি ইসলামী শরীয়তের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে সুস্পষ্ট করে জানিয়ে দিয়ে গেছেন। একটি দায়িত্ব হচ্ছে, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার উপর দায়িত্ব। আমরা যখন মানে নিজেকে বান্দা হিসেবে ঘোষণা করব, মানে নিজেকে বান্দার এই অনুভূতি আমাদের মধ্যে আসবে, তখন আমি জানবো যে আমার মুনিবের পক্ষ থেকে আমার কিছু দায়িত্ব রয়েছে, সেক্ষেত্রে আমি মাসউল, অবশ্যই আমাকে জবাবদিহি করতে হবে। আরেকটি হচ্ছে যেটা, সেটা হলো আমি মানে মানুষ হিসেবে, সমাজের একজন সভ্য, সমাজের একজন সদস্য হিসেবে আমার সেখানেও কিছু রয়েছে, দায়িত্ব রয়ে গিয়েছে, সে দায়িত্বের বিষয়গুলো অবশ্যই আমাকে জবাবদিহি করতে হবে। ফলে আমরা দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের সাথে এটাকে সম্পৃক্ত করেছেন। আমরা পরবর্তী সুযোগ হলে সে বিষয়টি বলবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা জানলাম জবাবদিহির চেতনায় সমৃদ্ধ একজন মানুষ শুধু যে পরকালীন জীবনে সফলতা পাবেন তা না, এই চেতনায় সমৃদ্ধ মানুষ সমাজে যেখানে অবস্থান করবেন, গৃহে, সমাজে, অফিসে, রাষ্ট্রে, বৈশ্বিক পরিমণ্ডলে, সব ক্ষেত্রে জবাবদিহির চেতনায় আলোকিত মানুষের কাজে তা সমৃদ্ধ হবে, সুন্দর হবে এবং আমরা কাঙ্ক্ষিত পরিবার, সমাজ উপহার পাব। প্রিয় দর্শক, আমরা জানলাম, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম,
পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আমি ফারজানা, ঢাকা থেকে বলছি। জি। আমার প্রশ্নটা হচ্ছে, আমার হাজবেন্ড নামাজ পড়েন না এবং হচ্ছে সে আল্লাহকে মানে বিশ্বাস করে, কিন্তু সে মানে নাস্তিক ধরনের। সে মানে ধর্মকর্ম বিষয় কথা বললেই সে রেগে যায় সে মানে একেবারে, এবং আমি তার পুরাপুরি বিপরীত ধর্মী। এখন একটা সংসারে দুই মেয়ের 2টা মানুষ। আমি তাকে এই 17 বছর ধরেই চেষ্টা করতেছি এই পথে আনার, এবং আমি এখনো তার অজান্তেই হচ্ছে আমার ঘরে তালিম বসাই, শুধুমাত্র আল্লাহ এই নিয়ত করে যে আল্লাহ যেন তাকে কবুল করে, আমার ঘরটা যেন আল্লাহ যেন আমার ঘরে রহমত দেন। তো আমার সন্তানরা ভবিষ্যতে দেখা যাবে 2 ধরনের, আমার সন্তানরা কনফিউজ হয়ে যাবে যে কাকে ফলো করবে। এটা একটা কথা। আর আমি তার অজান্তে যে তালিমের সাথে যুক্ত আছি, এটা এখন যেহেতু সে হচ্ছে মানে আমার স্বামী, এখন তার সন্তুষ্টিতে আমার জান্নাত। আমাকে সারাক্ষণই এটা খোঁচায় যে আমি কি ভুল করতেছি, আমি হচ্ছে এখন আল্লাহ, সে যে এই যে আল্লাহকে বিশ্বাস করে না, ধার্মিক না, মানে সামাজিক না, এখন আমি তার সন্তুষ্টি এখানে আমার কতটা মানে কি বলবো, তার সন্তুষ্টি আমি পেতে কতটা আপনার বিষয়টি খুব জরুরি। আরেকটা কথা হচ্ছে যে আমার সন্তানদের নিয়ে আমি ভাবছি যে আমি আলাদা হয়ে যাব, যেহেতু সে ধার্মিক না। তা অনেক চেষ্টা করার পরেও সে এই পথে আসেনি। তখন মনে হয়েছে যে আমি তো তাকে আনতেছি না, উল্টা সে আমাকে, আমার তাহাজ্জুদ নামাজ পড়লে সে আমাদের বেডরুমে হচ্ছে দরজা লক করে দেয়। আমি আমার রাত করে আমি কোরআন শরীফ পড়ি বা আপনার বিষয়টা আমরা উপলব্ধি করেছি বোন, আপনার বিষয়টি উপলব্ধি করেছি। প্রশ্ন উত্তরের অনুষ্ঠান তো খুব দীর্ঘ সময়ে বর্ণনা করলে অন্যরা মাহরুম হবে। আমরা আপনাকে উপলব্ধি করেছি আপনার বিষয়টি এরকম। আপনি খুব ধার্মিক, আপনার স্বামী বিপরীত মেরুতে। আপনি দ্বিধান্বিত বলতে যে তিনি নাস্তিক, কিন্তু তার আচরণে বোঝা যাচ্ছে তিনি ধর্মকে পছন্দ করেন না, তাকে ধর্মের কথা বললে তিনি রেগে যান, মিলছেন না। তো আপনি আপনার বাসা তালিম বসান ওনার অজান্তে, যেন তালিমের আলোকে বা তালিমের ফায়দায় আপনার বাসাটা আলোকিত হয়। আপনার আরও সমস্যা হলো এই আপনাদের দুজনের যে 2 মত, এতে সন্তান বিভ্রান্ত হচ্ছে। তো আপনি আরও যোগ করেছেন যে স্বামীর সন্তুষ্টিতে জান্নাত। তো এখন তো স্বামী আমার প্রতি অসন্তুষ্ট, এটা কি অবস্থা হবে? শেষে এসে আপনি ভাবছেন সন্তানদের নিয়ে আপনি আলাদা হয়ে যাবেন, কি বলবেন? উনি যে প্রশ্নটি করেছেন ওনার কাছে খুব সহজ প্রশ্ন মনে হয়েছে, কিন্তু আসলে সহজ প্রশ্ন নয়, অনেক কঠিন একটি পারিবারিক দাম্পত্য সামাজিক একটি প্রশ্ন। তাই এটাকে খুব মানে সহজে এর জন্য সলিউশন রয়েছে আমি মনে করি না। বাকি প্রথম যে বিষয়টি আপনি উল্লেখ করেছেন তার বিষয়ে আপনি যেহেতু কনফার্ম হয়েছেন যে তিনি অধার্মিক এবং নাস্তিক বলেননি, যদিও মানে অনেকটা নাস্তিকের মতো। তার কুফরির বিষয়টি স্পষ্ট, যেহেতু তিনি সালাত আদায় করেন না এবং ইসলামের কথা শুনতেই পারেন না, তাহলে তার কুফরির বিষয়টিও স্পষ্ট। সেক্ষেত্রে মানে এই স্বামীর সন্তুষ্টির সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। এই স্বামীর আনুগত্য অথবা তার সন্তুষ্টি, মানে ভুল পথে তো আনুগত্য করার কথা বলা হয়নি। ইসলামে এই ধরনের আনুগত্যের কোনো মানে সুযোগই নেই। আনুগত্যের জন্য শর্ত হচ্ছে আনুগত্যটা হতে হবে ফিল মারুফ, কল্যাণ এবং বৈধ কাজে। মানে যে সমস্ত কাজ আমাদেরকে করতে বলা হয়েছে, যে সমস্ত কাজে আমাদের অনুমোদন দেওয়া রয়েছে, সেই কাজে আমরা আনুগত্য করব, বৈধ কাজে আনুগত্য করব। এখন অবৈধ অকল্যাণের কাজে, খারাপ কাজে আনুগত্য সন্তুষ্ট কোনোটাই প্রয়োজন নেই। সুতরাং এই নিয়ে হেজিটেশনের কোনো কারণ নেই, এই নিয়ে কোনো ধরনের অস্থির হওয়ার কারণ নেই যে আপনি আপনার স্বামীর অসন্তুষ্টির মধ্যে রয়েছেন। না, আপনি যদি ইসলাম দিন এর বিষয়গুলো পালন করেন সেক্ষেত্রে তার অসন্তুষ্টি কিছুই আসে যায় না, যেহেতু আপনি আসল মুনিবের সন্তুষ্টি আপনার অপরিহার্য, বাধ্যতামূলক, ফরজ, এখানে অব্লিগেশন আছে। সুতরাং সেটা আপনাকে প্রথমে খেয়াল রাখতে হবে। দ্বিতীয় নম্বর যে বিষয়টি সেটা হলো, এর সাথে আপনি যুক্ত করেছেন যে তিনি আপনাদেরকে যেভাবে সহযোগিতা করতেছেন না ইবাদতের ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে, এখন আপনি চিন্তা করছেন যে আলাদাভাবে থাকবেন সন্তানদেরকে নিয়ে। সন্তানদের ভবিষ্যৎ
এবং সন্তানদের আখেরাত আর আপনার ভবিষ্যৎ, আপনার আখেরাতের বিষয়ে আপনি তাকে সুস্পষ্ট দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করুন, তাকে এ বিষয়ে জানানোর জন্য চেষ্টা করুন যে আমরা আসলে কি করতে পারি। তার কাছ থেকে পরামর্শ নিন, তাকে জিজ্ঞেস করুন যে মানে আসলেই মানে আমাদের যে চিন্তাধারা, আমার যে আকীদা, কারণ এটা এখন উচ্চ রাখার বিষয় নয়, মানে আপনি হয়তো মনে করছেন এটা উচ্চ রাখার বিষয় না, এটা ইসলামের মধ্যে উচ্চ রাখার বিষয় নয়, স্পষ্ট আলোচনার বিষয়। হয়তো মানে সামান্য যদি আখলাকি বিষয় হতো অথবা সামান্য যদি আমলি বিষয় হতো তাহলে সেটা উচ্চ রাখার বিষয় ছিল, সেটা হিডেন করা যেত। এটি এমন একটি বিষয় যে আকীদার মৌলিক বিষয়, যেটি হিডেন রাখার কোনো সুযোগ নেই ইসলামের মধ্যে। তাই এক্ষেত্রে আপনি তার কাছ থেকে জানতে চাইবেন শালীন সুন্দরভাবে যে তোমার যে আকীদা এবং চিন্তাধারা, মানে আমরা যে আকীদা এবং চিন্তাধারার মানে সে তার সাথে বিশাল পার্থক্য রয়ে গেছে, যেটা আপনি বলে এখানে মানে বলেছেন দুই মেরুর কথা বলেছেন, সেক্ষেত্রে তার কাছ থেকে আমরা এই ক্ষেত্রে কি করতে পারি, যেহেতু আমাদের মানে এক্ষেত্রে মানে পরিপূর্ণরূপে ঐক্যবদ্ধভাবে অথবা সম্মিলিতভাবে জীবনযাপন করা এটা কঠিন, ইসলাম এটাকে এলাও করবে না। মানে এই অবস্থায় হয়তো তুমি মানে আমাদের দিকে অগ্রসর হতে হবে, হ্যাঁ, অথবা আমরা তোমার দিকে অগ্রসর হব, কিন্তু আমরা আল্লাহর বান্দা হওয়ার কারণে আমরা পারছি না। এখন তুমি মানে সেই বিষয়ে তোমার পরামর্শ কি? এই পরামর্শ তার কাছে জানার অর্থ হচ্ছে তাকে এই বিষয়ে অ্যালার্ম করা, তাই বিষয়ে সতর্ক করা, সিরিয়াসলি তিনজন ভাবেন হ্যাঁ জি, যে তিনি যাতে করে বিষয়টি কোন দিকে যাচ্ছে, হ্যাঁ বিষয় কোন দিকে যাচ্ছে, তাকে মানে সতর্ক করা যে হ্যাঁ মানে এই বিষয়ে আমরা আর মেনে নিতে পারছি না বা মেনে নিব না, ইসলামের বিধান কোনোভাবে এটা মেনে নেওয়ার বিষয় নেই। তাই এটা তাকে মানে নক করেন, যদি সেই ক্ষেত্রে তার উত্তর থাকে ভালো, যদি তিনি কোনো উত্তর না দিয়ে থাকেন তাহলে তাকে অন্য লোকের মাধ্যমে প্রস্তাব দিন, সেক্ষেত্রে আপনার জন্য আলাদা হয়ে যাওয়াটাই ইসলামের বিধান হবে, কোনো সন্দেহ নেই। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা কি লাভেলো আপনার? জি বলুন, আপনি আপনার জিজ্ঞাসা প্রশ্ন করেছেন, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হ্যাঁ, আমার পরিচয় হচ্ছে, আমি মুন্সিগঞ্জ শ্রীনগর থানা থেকে বলতেছি। জি ভাইয়া বলুন। জি, প্রশ্নটা হচ্ছে যে এত বড় একটা ইসলামিক একটা অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে যে উপস্থাপনা কর। জি বলুন বলুন বলুন, আপনি লাইনে আছেন? লাইনটি কেটে গেল। আর কি আমরা কি প্রাসঙ্গিক যাব না প্রশ্ন দিয়ে নেব এখন আমরা? আচ্ছা, আপনি কি লাইনে আছেন? জি জি লাইনে আছি। জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যাঁ, আমি ঢাকা থেকে বলছি, আমি পারবিন। আমার একটা প্রশ্ন, হ্যাঁ যে আমার কোনো ছেলে মেয়ে নাই, শেষ বয়সে আমার কিছু সম্বল আছে, আমি কি জিপিউ পোস্ট অফিসে টাকাটা রাখতে পারি? কি হালাল হবে? কোথায় টাকা রাখবেন? জিপিউতে। ও, জিপিউতে টাকা রাখবেন। জি। আপনার কি স্বামী আছেন? স্বামী আছেন, স্বামী বয়স্ক আর কি। আচ্ছা, মূল কথা হলো আপনি জিপিউতে টাকা রাখতে চাচ্ছেন। ছেলে মেয়ে নাই, শেষ সম্বলের কয়টা টাকা আছে। আচ্ছা, এই জিপিউতে টাকা, এটা কি সুদ ভিত্তিক? জি জি জি, আমি মাসে মাসে একটা লাভ পাইতেছি আর কি। আচ্ছা, আপনার আর কি কোনো প্রশ্ন আছে? না না, এই যে ওই আবার টাকাটা হালাল হবে কিনা, 3 মাস পর পর আমি একটু টাকা পাই, এটা দিয়ে আমি সংসারের খরচ চলে আর কি। জি, ধন্যবাদ আপনাকে। প্রশ্ন পেয়েছেন তো? একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, কোনো সন্দেহ নেই, এবং প্রশ্নটি আমি বুঝতে পেরেছি। আসলে এটি বাস্তবতা। সেটা হচ্ছে এই যে আমাদের অনেক ভাই বন্ধু রয়েছেন, জীবনের শেষ দিকে যখন আসেন অসুস্থ, দুর্বল, অচল হয়ে যান, হ্যাঁ, সেক্ষেত্রে তাদের কাছে মানে এই কিছু সম্পদ থাকলে সেটাকে যদি তারা মানে কোনোভাবে কোনো কাজে লাগান তাহলে উপকৃত হন, মানে পরবর্তী সময়ের জন্য স্বাভাবিকভাবে উপকৃত হয়ে থাকেন। এক্ষেত্রে অনেকেই জিপিওতে রাখেন, কিন্তু সুদের ভিত্তিতে। সুদের ভিত্তিতে এই রাখার কাজটি বৈধ নয়, কারণ আমরা জানি সুদ ইসলামে হারাম। তা আমি এক্ষেত্রে অনুরোধ করব, যারা জিপিও সহ সরকারি এই সমস্ত সংস্থার মানে যারা দায়িত্বশীল রয়েছেন তাদের উচিত হচ্ছে এই বিষয়গুলো একটু বিবেচনা করে জনগণের স্বার্থে
এই বিষয়গুলোকে ইসলামাইজ করা, একটু কারেকশন করলে তো হয়ে যায়। এখানে কারেকশন করার সুযোগ আছে। আমি এই জন্য মানে এই প্রোগ্রাম এবং এই প্রশ্ন দুটাকে সামনে রেখে মানে খুবই গুরুত্বপূর্ণ বিষয় বর্তমান প্রেক্ষাপটে বিনীতভাবে অনুরোধ করব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে, সেটা হচ্ছে এটাকে ইসলামাইজ করার জন্য সত্যিকার যারা আহলে ইলম রয়েছে, আলেম রয়েছে, তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে এটাকে ইসলামাইজ করার জন্য চেষ্টা করা। কেন আমরা নিজেরাও মানুষদেরকে সুদের সাথে সম্পৃক্ত রাখবো, অথবা সুদ এর কারবার যাতে করে তারা জীবনের শেষ সময় করে, অথচ এই ব্যক্তি মানে নিজের এই পার্থিব জীবন থেকে হতে পারে আর একদিন পরে 2 দিন পরে বিদায় নিয়ে চলে যাবে, অথচ তিনি হারামের সাথে সম্পৃক্ত হবেন। এটা কোনোভাবেই হতে পারে না, উচিত নয়। এই ব্যবস্থাপনাকে অবশ্যই ইসলামাইজ করা উচিত এবং এক্ষেত্রে আমরা অনুরোধ করব আপনারা ইসলামাইজ করুন, তাহলে আমাদের এই সমস্ত প্রশ্নগুলো থেকে আমরা বেঁচে যাব এবং আমাদের অসহায় মানুষগুলো বিশেষ করে মানে যারা একেবারে শেষ সময় এসে যায়, যাদের কোনো ধরনের ব্যবস্থাপনা থাকে না, তারা বিভিন্ন দিক থেকে উপকৃত হতে পারবে। তাই সরকারের উচিত এই বিষয়গুলো একটু ভেবে সিদ্ধান্ত নেওয়া এবং এটাকে ইসলামাইজ করার জন্য চেষ্টা করা। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আচ্ছা, আমার নাম হচ্ছে আকি। আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি আপনাকে। জি। সেটা হচ্ছে আমার মায়ের 5 ছেলে মেয়ে, মানে আমরা 5 সন্তান। তো উনি একদম সম্পূর্ণই সুস্থ, কিন্তু ওনার মানে যে ধরনের সমস্যা, উনি ওনার ছেলে মেয়েদেরকে কাউকেই পছন্দ করেন না, মানে কাউকে উনি সহ্য করতে পারেন না। উনি বাইরের মানুষ নিয়ে থাকতে বেশি পছন্দ করেন। উনি একদমই তার কোনো ছেলে মেয়েকে মোটামুটি মানে কাছে রাখতে চায় না। আমার আজকে আমার ভাই বোনরা সবাই ওনার কাছ থেকে দূরে চলে গেছে, আমি এখন আছি। তো এটা কি আসলে ঠিক হচ্ছে, এবং সে যে আমরা ভাই বোনরা যে এগুলা করছি তার সাথে এটা কি ঠিক হচ্ছে কিনা? আর আমরা ওনার কাছে যতই যেতে চাই উনি আমাদেরকে করে না, মানে আমাদেরকে গ্রহণ করতে পারে না। সেক্ষেত্রে আমাদের কি করণীয়? আপনি তো আমাদের প্রশ্ন করলেন, আপনি কি কখন নিজেকে প্রশ্ন করেছেন? মা তো সবচেয়ে, আমাকে একটু শুনুন, মা তো পৃথিবীতে সবচেয়ে আপন। মা কেন আপনাদের দেখতে পাচ্ছেন না? নিজেদেরকে আচরণ বিশ্লেষণ করেছেন? বা মা কেন দেখছেন না সেটাও কি ভেবে দেখেছেন? আপনি কি লাইনে আছেন? জি, আমি আছি। আপনি কখনো কি এটা ভেবে দেখেছেন মা কেন আপনাদের দেখতে পাচ্ছেন না? মা তো সবচেয়ে বেশি দেখার কথা। আপনাদের আচরণে কি কোনো সমস্যা আছে, নাকি মায়ের আচরণে সমস্যা? কোনো প্রবলেম নাই। উনি সব সময় একটু মানে একা থাকতে পছন্দ করে, মানে একা থাকাটাই মানে উনি মনে করে যে কেন উনি একা কেন থাকতে পছন্দ করেন? উনি তো সন্তানদের নিয়ে থাকলে তো বেশি ভালো থাকতেন, আনন্দ থাকতেন। মানে উনি বিরক্ত, ওনার সন্তানদের প্রতি ইচ্ছা করে, মানে কোনো প্রবলেম নাই, তারপরেও উনি কেন মানে উনি কি শারীরিকভাবে মানসিকভাবে সুস্থ আছেন না অসুস্থ? জি, অসুস্থ, একদম সম্পূর্ণ সুস্থ। উনি সুস্থ? জি জি। আর কোনো প্রশ্ন? না, ধন্যবাদ। কোনো প্রশ্ন নেই। জি, কি বলবেন? ধন্যবাদ। এই বোনকে তিনি প্রশ্ন করেছেন, তার মা সন্তানদেরকে পছন্দ করেন না, যদিও সঙ্গত কোনো কারণ তিনি উল্লেখ করতে পারেননি। কোনো না কোনো কারণ থাকতেও পারে যে কারণে তিনি হয়তো পছন্দ করেন না। সেক্ষেত্রে আপনাদের সৌজন্য আচরণ তার সাথে করে যাবেন, আর বাহিরে আপনাদের কোনো দায়িত্ব নেই। যতটুকু তার জন্য করা আপনাদের পক্ষে পসিবল, যতটুকু করলে আপনারা মনে করেন যে আপনারা ব্যক্তিগতভাবে মানে আপনি আপনার মানে অনুভূতি এবং চেতনার দিক থেকে মনে করেন যে আমি মায়ের জন্য একটি ভালো কাজ করলাম, এই ব্যক্তিগতভাবে আপনি সন্তুষ্ট হতে পারবেন, সেই কাজটুকু আপনি করার চেষ্টা করুন। সেক্ষেত্রে মানে তার উপর কোনো ধরনের বার্ডেন যে না আমাদেরকে জায়গা দেন, মানে আমরা মানে আপনি তাকে জোর করা কিছুই নেই। এই জোর করাটা তিনি পছন্দ করেন না, যেহেতু জোর করবেন না। সেক্ষেত্রে আপনার জোর করার কোনো বিষয় নেই। আপনি আপনার যতটুকু সম্ভব সহযোগিতা করুন, তবে কোনোভাবেই তার সাথে অসৌজন্য কোনো আচরণ মানে অসৎ ব্যবহার, দুর্ব্যবহার অথবা তার কোনো প্রয়োজনে যদি তিনি আপনাদের কাছে চান সে প্রয়োজন পূরণ না করে দেয়া, এই ধরনের কোনো কাজ যাতে না হয় সেটা খেয়াল রাখবেন। তাহলে আপনারা ইনশাআল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে মানে দুর্ব্যবহার অথবা পিতামাতার হক বিনষ্টকারী হিসেবে আপনারা উঠবেন না কিয়ামতের দিন। কারণ আপনি আপনার মায়ের যে কথা বলেছেন এই ধরনের হতে পারে, মানুষের প্রকৃতি বিভিন্ন ধরনের থাকতে পারে। সেক্ষেত্রে মানে যতটুকু সম্ভব তাকে আপনারা সহযোগিতা করার জন্য চেষ্টা করে যান। মায়ের কি নিজের আচরণের ব্যাপারে বিবেচনার প্রয়োজন আছে? মা কোনো ভুল আচরণ করছেন কিনা? না, হতে পারে যে মানে তার তবিয়তটা ওই ধরনের হতে পারে। মানে সেক্ষেত্রে মানে বিস্তারিত বিষয় না জেনে তো আসলে আমরা বলতে পারবো না যে আসলে তার আচরণগত কি মানে ভুল রয়েছে। সেটা তো তিনিও স্পষ্ট করেন না যে
তিনি বলতেছেন শুধুমাত্র একা থাকতে চান। এমন কোনো আচরণ বলেন নাই যে আচরণের কারণে বলা যেতে পারে যে তিনি আসলে তার মানে কোনো বিচ্যুতি বা ক্লেম রয়েছে তার বিরুদ্ধে, সেটা তো বলেন নাই। জি, আমরা চাইব সবাই সবার প্রতি সুন্দর আচরণ করুন। ক্রিকেট প্রাসঙ্গিক আলোচনার বিষয় জবাবদিহির চেতনা। ধন্যবাদ। আমরা জবাবদিহি চেতনার বিষয়টি আলোচনা করতেছিলাম। জবাবদিহিতাকে ইসলামের মধ্যে এমন এক পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে যে এটি ঈমানের একটি দাবি। ফলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এই কথা বলেছেন যে যদি কোনো ব্যক্তি মানে পরিপূর্ণ পেট খেয়ে একেবারে ঘুমায় অথচ তার প্রতিবেশী, তার পাশের মানুষ তিনি অভুক্ত অবস্থায় রয়েছেন, তাহলে সে প্রকৃত ঈমানদার হতে পারবে না। তাই মানে এই হাদিস থেকে আহলুল ইলম কথা বলেছেন যে হাদিস থেকে বোঝা যায় যে আমাদের দায়বদ্ধতা রয়েছে তাদের প্রতিও আমাদের জবাবদিহিতার বিষয় রয়েছে। যারা নিগৃহীত রয়েছে, বঞ্চিত রয়েছে, প্রতিবেশী রয়েছে, তাদের সকলের প্রতি দায়বদ্ধতা রয়েছে। ফলে ইসলাম এই দায়বদ্ধতাকে এত মানে কাছাকাছি নিয়ে এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আহসিন ইলান নাসি, মানুষের প্রতি তুমি ভালো আচরণ করো, সুন্দর আচরণ করো, উত্তম ব্যবহার করো, তাকুন মুমিনান, তাহলে তুমি প্রকৃত মুমিন হতে পারবে। মানে এখানে মূলত জবাবদিহিতার বিষয়টি এসেছে। সেটা হলো এই, আমরা যতই নিজের আচরণকে সুন্দর করতে পারবো, অন্যের প্রতি আমার যে দায়িত্ব রয়েছে সেই দায়িত্বটা আমরা যথাযথ পালন করতে পারবো, তাহলে আমি সেখানে ঈমানের যে দাবি রয়েছে সেই দাবিটুকু আমি পূরণ করতে পারবো। পরে প্রত্যেকটি মাসউলিয়াতের ব্যাপারে কিয়ামতের দিন যাকে যেখানে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে কোনো ব্যক্তিকে যদি 10 জন ব্যক্তির উপর আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃত্ব দেন, কোনো না কোনো কারণে তাকে ওলায়াত দেওয়া হয়, তাকে অভিভাবকত্ব অথবা কর্তৃত্ব দেওয়া হয় তাকে 10 জন ব্যক্তির উপর, আর সেই ক্ষেত্রে যদি এই 10 জনের উপর সে যেই মানে ইনসাফ করার কথা ছিল সেই ইনসাফ না করে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কিয়ামতের দিন সে সাক্ষাৎ করবে এই অবস্থায় যে আল্লাহ তাআলা তার উপর অসন্তুষ্ট এবং তার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যাবে। তাই আমাদের মানে ইসলামে এই জবাবদিহিতার বিষয়গুলোকে এমনভাবে দেখানো হয়েছে যে প্রত্যেকটি ঈমানদার ব্যক্তি ঈমানের দিক থেকে তখনই পরিপূর্ণ ঈমানের মানে উত্তীর্ণ হতে পারবে যদি তার মধ্যে জবাবদিহিতার এই চেতনা গ্রো করে এবং যথার্থ সেই জবাবদিহিতার যে মান রয়েছে সেই মানে তিনি উত্তীর্ণ হয়ে দায়িত্ব পালন করতে পারেন। জি, আমরা জানছিলাম, প্রিয় দর্শক প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, লাইনে আছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মাহবুবুর রহমান রাজশাহী থেকে বলছি। জি ভাইয়া বলুন। আমার দুটো প্রশ্ন। একটা, বাংলাদেশে আমি এই অনুষ্ঠানটা দেখছি, বাংলাদেশে মোস্টলি ভিত্তিক একটা অর্থনীতি। এখানে আমরা যারা চাকরি করি বিভিন্ন ব্যাংকিং চ্যানেল থেকে বিভিন্ন অর্থনৈতিক উৎস থেকে সরকার রেভিনিউ পাচ্ছে, সেখান থেকে এই প্রজাতন্ত্রের কর্মচারীদের বেতন দিচ্ছে। যেমন আপনারা দুজন ওলামা আছেন, আপনারা কোন প্রতিষ্ঠানে হয়তো চাকরি করেন, মাদ্রাসায় বা কোথাও, সেখানে আপনাকে সরকার বেতন দিচ্ছে একটা নির্দিষ্ট অংশ, বা মাদ্রাসার শিক্ষকদেরকে বেতন দিচ্ছে, ওই সুদের অর্থনীতি থেকে তাকে বেতন দিচ্ছে। তাহলে তাদের কি হবে? এক। দুই নম্বর, পারিবারিক আমার একটা সমস্যা, মানে আমার অতি আপনজন, তাদের হলো অনেক ভাই, তারা তাদের বাবা মারা গেছেন, মা আছেন, তো বাবা জীবিত থাকলেও একটা বৈষম্য, চরম একটা বৈষম্য ছিল, এবং বাবা মৃত্যুর পরে তার যে ছেলেরা আছে তাদের মায়ের সাথে একই বৈষম্য বিদ্যমান রাখছে ওই মা। সেটা হলো যে একটা সন্তানকে তিনি স্পেশালি ভালোবাসতেছেন এবং তার সম্পদ বর্তমানে অন্যান্য সকল সম্পদের সন্তানের চাইতে অধিক সম্পদের মালিক সেই ছেলেটা। এখন তার মায়ের, তার পিতার বাড়ি থেকে পাওয়া সকল সম্পদ যা কিছু ওই ছেলেকে দিয়ে দিয়েছে। এখন আমার পিতার কাছ থেকে বা এই ছেলেদের পিতার কাছ থেকে যে সম্পদটা 2 আনা অংশ ওই মা পাচ্ছে, সেটা সহ এখন তার ওই সেই ছেলেকেই দিয়ে দিতে চাচ্ছে। এবং এই ছেলেদের কাছে দাবি করছে, আমি তাকে এই সম্পদগুলো দিতে চাই, তোমরা দিতে দিবে কিনা, তোদের কোনো সমস্যা আছে কিনা, বা তোমরা মাফ করে দিবে কিনা আমাকে। এই ছেলেরা তাকে বলে যে মা, যে সম্পদের মালিক আমরা এখনো হইনি, আমরা কেন করে তোমাকে সেই মাফ করে দেওয়ার কথা বলি? এখন এই ছেলেরা কি করতে পারে?
আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, যে আপনারা যা চাকরি করছেন বিভিন্ন প্রতিষ্ঠানে, তো আপনি নির্দিষ্ট করেছেন সেখানে সরকার থেকে অর্থ দেওয়া হয় এবং সে অর্থে সুদযুক্ত থাকে। এখন সেই বেতন নেয়া, ব্যবহার করা, এটা কেমন? ধন্যবাদ এই ভাইকে। সরকারের ফান্ডের মধ্যে শুধু সুদ রয়েছে ব্যাপারটা এমন? রাজস্বের মধ্যে শুধুমাত্র সুদই রয়েছে না অন্য কিছু আছে? আমরা সুতরাং প্রজাতন্ত্রের মানে রাজস্ব এটি একটি ভিন্ন বিষয়। এই রাজস্বের নাগরিকরা সুদ হিসেবে গ্রহণ না করলেই হলো, বেতন হিসেবে গ্রহণ করলেন তিনি তার কাজের বিনিময়, এটি তার জন্য জায়েজ। যখনই কোনো বিষয় হস্তান্তরিত হয়, ইসলামের বিধান জানতে হবে, হস্তান্তরিত হলে হুকুম পরিবর্তন হয়ে যায়। যেমন আপনি চুরি করে আনলেন, নাউজুবিল্লাহ, মানে আমরা উদাহরণ দিচ্ছি, মানে একজন চুরি করে নিয়ে আসলো, এটা আমাকে বললো যে মানে আপনাকে এটা হাদিয়া দিলাম, এটা আমার জন্য জায়েজ, ওই ব্যক্তির জন্য হারাম। চুরির কাজটা হারাম, চুরির কাজটা তার জন্য, ওই অর্থটা যাকে যদি উপহার দেওয়া হয় যিনি নেবেন তার জন্য এটা হালাল। হ্যাঁ, সুতরাং হস্তান্তর হওয়ার সাথে সাথে এর হুকুম ইসলামী শরীয়তের মধ্যে ভিন্ন হয়ে যায়। আর প্রজাতন্ত্রের লোকেরা প্রজাতন্ত্রের রাজস্বের মধ্যে তাদের অধিকার রয়েছে, সে অধিকার মানে তারা কাজের মাধ্যমে অর্থ নেবেন, এটি সম্পূর্ণ জায়েজ। এই মাসালা আপনি মানে আরেকজনের মানে উদুরপিণ্ডি বুধুর ঘাড়ে চাপানোর কোনো সুযোগ নেই। আরেকজনের যেখানে সুদের লেনদেন রয়েছে সেখানে সুদ হারাম ইসলামী শরীয়তের মধ্যে। খেয়াল রাখতে হবে, বিষয়গুলো বুঝার জন্য চেষ্টা করুন অথবা আলেমদের সাথে জেনে নেওয়ার জন্য চেষ্টা করুন। উনি আরেকটি প্রশ্ন করেছেন, বাবা নেই, মা আছেন, মা সন্তানদের সম্পদ বন্টনের ক্ষেত্রে বৈষম্য করছেন, একজনকে বেশি দিচ্ছেন এবং তিনি বলছেন যে আমি আমার ছেলেকে বেশি দিতে চাই, তোমাদের সম্মতি আছে কি না। তো ওনারা বলছেন যে মা তো এখন আপনি জীবিত আছেন, তো এখন আমরা কীভাবে সম্পত্তির ক্ষেত্রে সম্মতি দিই? আপনাদের বক্তব্য বৈধ। আপনারা যদি মাকে বলেন যে আমরা এক্ষেত্রে মানে আপনি জীবিত আছেন, আমরা এ বিষয়ে কোনো ধরনের মতামত দিতে রাজি নই, এটি আপনাদের জন্য জায়েজ রয়েছে, কোনো ধরনের অসুবিধা নেই, এতে মায়ের অসন্তুষ্ট হওয়াটা জায়েজ নেই। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? হ্যালো, যে আমরা আপনাকে শুনতে পাচ্ছি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, যে আমরা আপনাকে শুনতে পাচ্ছি। জি, আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম বসুন্ধরা থেকে বলছিলাম। জি বলুন। জি, আমরা যে ব্যাংকে যারা জব করি, আমরা একটা কেউ ইসলামিক ব্যাংকে করে, কেউ আবার নন ইসলামিক ব্যাংকেও জব করি। সেক্ষেত্রে আমরা যারা পারিশ্রমিক নিই, সেক্ষেত্রে এই পারিশ্রমিকটা কতটুকু জায়েজ হবে, এটা কি একটু জবাব দিবেন? ধন্যবাদ আপনাকে। প্রশ্ন করেছেন যে আপনারা অনেকে ব্যাংকে চাকরি করেন, ইসলামী ব্যাংকও করেন, নন ইসলামিক ব্যাংকও করেন, তো আমরা যে পারিশ্রমিক পাই সেটা কতটা জায়েজ? ধন্যবাদ। এবারকে ইসলামী ব্যাংক যদি চাকরি করে থাকেন, ইসলামী ব্যাংক বলতে ইসলামিক সিস্টেমে যে ব্যাংকগুলো পরিচালিত হচ্ছে সুনির্দিষ্ট কোনো ব্যাংক নয়, তাহলে তার এই পারিশ্রমিক গ্রহণ করা জায়েজ, সম্পূর্ণ সম্পূর্ণ হালাল, এতে কোনো ধরনের প্রতিবন্ধকতা নেই। কারণ হচ্ছে সেখানে সুদের কোনো লেনদেন মানে প্রকাশ্যে ঘোষণা করা নেই। বাকি যদি সেখানে কোনো লেনদেন ভুল হয়, সেই যারা লেনদেন সংশ্লিষ্ট যারা রয়েছেন, কনসার্ন যারা রয়েছেন, তারা এর জন্য অবশ্যই গুনাহগার হবেন অথবা এর দায়িত্ব বহন করবেন। আরেকটি হচ্ছে নন ইসলামিক ট্রেডিশনাল ব্যাংকিং সিস্টেম। সেখানে যেহেতু সুদের প্রকাশ্য লেনদেন রয়েছে এবং সুদের কাজে সহযোগিতা করা, লেনদেন করা সম্পূর্ণ ইসলামী শরীয়তে হারাম। সুতরাং হারাম কাজের মাধ্যমে যদি কোনো উপার্জন হয়ে থাকে, সেই উপার্জনটি ইসলামী শরীয়তের মধ্যে হারাম হবে, কোনো সন্দেহ নেই। তাই এই উপার্জন আপনার জন্য হালাল হবে না, আপনার জন্য হালাল হবে না। এক্ষেত্রে আপনি যথাসম্ভব চেষ্টা করুন এই মানে হারাম কাজ থেকে নিজেকে বিরত রাখার জন্য, দূরে রাখার জন্য। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম ইলিয়াস, আমি লালবাগ থেকে বলছিলাম, ঢাকা লালবাগ। জি ভাইয়া বলুন। আমার প্রশ্নটা হচ্ছে যে মহিলারা যখন নামাজ পড়েন তখন ওনারা কি উচ্চ স্বরে আওয়াজ করে নামাজ পড়তে পারবেন কিনা?
ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? পেয়েছি। প্রথম কথা হচ্ছে উচ্চস্বর বলতে কি বোঝায়? উচ্চস্বরে সলাতের কোনো মানে কেরাতের কোনো বিধান নেই। উচ্চস্বরে কোনো আওয়াজ করে সলাত আদায় করার কোনো বিধান নেই। একটা হচ্ছে সরবে আর একটা হচ্ছে নীরবে, নীরবে বা মানে আওয়াজ ছাড়া গোপনে। তো যেটা সরবে হয় থাকে সেটার আওয়াজের একটা লিমিটেশন রয়েছে। সেক্ষেত্রে মহিলারা যে সমস্ত সলাতের মধ্যে সরবে কেরাত পড়া হয়ে থাকে সেগুলোতে সরবে কেরাত পড়তে পারবে, তবে নিজে শুনে এরকম যাতে করে বাহিরের মানে কোনো পুরুষ এর আওয়াজ না শুনে সেভাবে তারা তেলাওয়াত করবে। এই তেলাওয়াত তাদের জন্য বৈধ। কিন্তু উচ্চস্বর বলতে আমাদের আশেপাশে ছড়িয়ে যাবে মানে এই যে তেলাওয়াত, এই তেলাওয়াত মানে কোরআনের সালাতের মধ্যেও নেই, কোরআনের মধ্যে এটি মানে কোরআনের আদবের পরিপন্থী কাজ। যেমন আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের পরিপন্থী কাজ হচ্ছে চিল্লাইয়া আওয়াজ করে মানে উচ্চ আওয়াজে জিকির করা। ঠিক অন্যভাবে কোরআন তেলাওয়াত করাও এটা কোরআনের আদবের পরিপন্থী কাজ, যে আপনি চিল্লাইয়া আওয়াজ করবেন। বরং আপনি মানে সরবে আদায় তেলাওয়াত করতে পারবেন, কোনো অসুবিধা নেই। সেক্ষেত্রে মহিলারা যাতে করে ভিন্ন পুরুষ তাদের তেলাওয়াত না শুনে সেভাবে তারা তেলাওয়াত করবে। কোনো মহিলা যদি ঘরে নামাজে তেলাওয়াত করেন, তার স্বামী সন্তান তো শুনতে পারে, ঘরের লোক তো শুনতে পারবে। যারা ঘরে আছে তারা যদি শোনার মতো তেলাওয়াত করেন, এটি নাজায়েজ কিছুই নয়, করতে পারবেন। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। মোহাম্মদ মিজানুর রহমান, ঢাকা থেকে বলছি। জি ভাইয়া বলুন। কেউ যদি তার ঘুষের টাকা মসজিদে দেয় বা মাদ্রাসায় দেয়, সেই টাকাটা মসজিদ সেই টাকাটা হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রশ্ন আমরা পেয়েছি। কেউ যদি ঘুষের টাকা মসজিদে মাদ্রাসায় দেয়, ঠিক আছে কিনা, এই তো প্রশ্ন? জি জি, ধন্যবাদ আপনাকে। পেয়েছেন তো প্রশ্ন? তিনি মসজিদে মানে মাদ্রাসায় যদি ঘুষের টাকা দিয়ে থাকেন, তার দেওয়া জায়েজ রয়েছে, কিন্তু এর মাধ্যমে তিনি সওয়াব পাবেন না। উত্তম হচ্ছে এগুলো মানে জনকল্যাণমূলক কাজে মসজিদ মাদ্রাসা মানে তিনি এগুলো দেবেন না, কারণ এগুলো মসজিদ এবং মাদ্রাসার একটা ভিন্ন কাদাসা রয়েছে, পবিত্রতা রয়েছে, মানে এটা যায় না, মানায় না যে ভিন্ন মানে কারণ এগুলো জাহিরি যুগের মুশরিকরা যখন আল্লাহর ঘরের পুনর্নির্মাণ কাজ করতেছিল, তখন তারা তাদের হালাল ইনকাম মানে উপার্জনের মধ্যে যেটা সবচেয়ে ভালো টাকা, সেগুলোকে একসাথে করে তারা আল্লাহর ঘর নির্মাণের কাছে মানে ব্যয় করতেছিল। সুতরাং এই যুগে আমরা যারা মুসলমানরা রয়েছি, আমরা আমাদের ঘুষের টাকা, সুদের টাকা, নাপাক টাকা, অপবিত্র টাকা, ডাস্টবিনের টাকা এগুলো দেব মসজিদের মধ্যে, মাদ্রাসার মধ্যে? দিনের কাছে তো মানায় না, এটি কোনোভাবেই মানায় না, কোনো সন্দেহ নেই। বাকি যদি দেন এটি না জায়েজ নয়, এর জন্য তিনি সওয়াব পাবেন না, কারণ ঘুষের টাকা তার মালিকানায় যায়নি, এর জন্য তিনি সওয়াব পাবেন না। উত্তম হচ্ছে এই ধরনের টাকা জনকল্যাণমূলক কাজে, যে সমস্ত কমন কাজ রয়েছে সেগুলোতে ব্যবহার করতে পারবেন। এখানে আরেকটি বিষয় চলে আসে, অর্থ উপার্জন এবং ব্যয়। ঘুষ তো এটা একটা অন্যায় কাজ, জি, উপার্জনটা হারাম। কেউ কেউ বলেন, তো আমি তো একটা অপরাধ করলাম, হারাম ঘুষ খেলাম, আর একটা হারাম কাজে ব্যবহার করবো, তা না করে ভালো কাজে ব্যবহার করে অন্তত একটা গুণ থেকে আমি বেঁচে গেলাম। না, ওটা তো বলেছি যে ভালো কাজে ব্যবহার করবে, কোনো হারাম কাজে ব্যবহার করবে। ঘুষের টাকা আবার একটা খারাপ কাজে করবে, খারাপ কাজে উপার্জনটা হারাম হলো, ব্যয়টাও হারাম হলো, তাহলে তার দুটি কাজই হারাম হয়ে গেল, দুইটাই গুনাহ হয়ে যাবে। প্রিয় দর্শক, আমরা জানলাম। প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার নাম মনির শিকদার। জি, প্রশ্ন করুন। বরিশাল থেকে। জি, আমার প্রশ্নটা হলো আমার বাবা আজ থেকে 7 বছর আগে মারা গেছেন। জি, তো উনি মারা যাবার পরে আমার 2 মা এবং আমাদের 6 ভাই 2 বোন রাইখা উনি গেছেন। জি, তারপরে উনি যাওয়ার পরে ওই যে জমি জমা সেটার কোনো ভাগ বন্টন হয় নাই। জি, ভাগ বন্টন হয় নাই। ভাগ বন্টন না হওয়ার পরে উনি ওই আমার যে বড় ভাই আছে এবং আমাদের সৎ মায়ের এক ছেলে আছে, মানে আমার এক ভাই, জি, তাদের এই 2 জনের জমি আমি ক্রয় করি, ওয়ারিশ হিসাবে ক্রয় করি, দলিল করি, সাবকাবলা দলিল এবং হেবা দলিল করি। কিন্তু সেটা আমার বাকি ভাই যারা আছে তারা এবং আপনার আমার মা, আমাদের আপন মা,
তারা আমার এই জমি বুঝাই দিচ্ছে না, আমার উপর অত্যাচার নির্যাতন, আমার স্ত্রী সন্তান আমার উপরে হামলা মামলা করতেছে। ধন্যবাদ। আপনি এখন কি জানতে চাচ্ছেন? কি জি, আমি জানতে চাচ্ছি এখন আমার মা যে এই যে কার্যকলাপ করছে, এটা কি তার কোনো জায়েজ আছে না তার কোনো রাইট আছে ইসলামিক হিসাবে? সে আমাকে ঠকাচ্ছে কিনা? আমার সন্তান, আমার যেহেতু সে আমার মা, আমি তার সন্তান, সে আর তার সন্তানের দিকে তাকাইয়া আমাকে ঠকাচ্ছে কিনা এবং ইসলামের দিকে সে কোনো অন্যায় করছে কিনা। আপনার থেকে জানার বিষয় আছে, আপনার বাবা তো 7 বছর আগে মারা গেছেন, তো আপনাদের বাবার সম্পত্তি কি এটা কি ওয়ারিসদের মধ্যে বন্টন হয়েছে? আপনার বাবা ইন্তেকালের পরে তার সম্পত্তি কি ওয়ারিসের মধ্যে বন্টন হয় নাই? তো সে সম্পত্তি এখন কে ভোগ করছেন? সে ভোগ করছে আমার আর ভাইরা সবাই। আপনি ভোগ করছেন না? তো বন্টন না হলে কিভাবে ভোগ করবে? জি না, আমি ভোগ করছি মাত্র 0.5% একটা ভোগ, আমি মাত্র 0.5% ভোগ করতেছি। কিন্তু আমি জমি চাবার পরে তারা আমার স্ত্রী সন্তান ও সবার উপরে হামলা করে এবং আমাদের কোনো জমি বুঝাইয়া দিচ্ছে না। ভাই, আমি আপনাকে সুস্পষ্ট দু একটি প্রশ্ন করছি। আসলে এই সমস্ত প্রশ্ন আসলে এই প্রশ্ন উত্তরে আসলে জবাব দেওয়া মুশকিল, অনেক তথ্য লাগে। মূল কথা হলো আপনার বাবা ইন্তেকালের পরও তো ওয়ারিসদের মধ্যে সম্পত্তি বন্টন হবে, সে বন্টনের কাজটা হয়েছে কিনা? তো বন্টনের কাজ না হলে আপনারা কিভাবে ভোগ করছেন? যাক, আসলে এই জাতীয় বিষয় যেগুলো সম্পত্তি সংক্রান্ত, এগুলো অনেক তথ্য লাগে। আপনারা স্থানীয় যারা আলেম আছেন তাদের সাথে এগুলো আলাপ করে জানতে পারেন। ওনার প্রশ্নের আরেকটি বিষয় ছিল যে ওনার সৎমা এবং এক ছেলে আছে, ওই সম্পত্তি উনি ক্রয় করেছেন এবং ওনার মা এবং ভাইরা তাকে সেই সম্পত্তি বুঝিয়ে দিচ্ছে না এবং ভোগ করতে দিচ্ছেন না, অন্য অত্যাচার করছে। যাই হোক, বিষয়টি তিনি যেভাবে উল্লেখ করেছেন যদি এভাবে সত্য হয়ে থাকে তাহলে তার মা তার উপর জুলুম করছেন। তার জন্য এই ধরনের কোনো রাইট নেই, অধিকার নেই যে তিনি এই কাজ করতে পারেন। এই জন্য তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করবেন, গুনাহগার হবেন, কোনো সন্দেহ নেই। সেক্ষেত্রে তাকে আপনি আপনার হক আদায় করার জন্য প্রয়োজনীয় যে রাষ্ট্রীয় শৃঙ্খলা আছে সেই শৃঙ্খলার আশ্রয় গ্রহণ করতে পারেন, এটা আপনার জন্য জায়েজ। কারণ মানে তাকে জুলুম করার সুযোগ করে দেয়া ইসলামী শরীয়তের মধ্যে উনি বিচার প্রার্থী হতে পারেন, যে বিচার প্রার্থী হতে পারেন। সেক্ষেত্রে সেটা সোশ্যাল সামাজিকভাবেও করতে পারেন, একটা মীমাংসা করে নিতে পারেন, সামাজিক মীমাংসার মাধ্যমে হয়, মীমাংসা করে নিতে পারেন, অথবা সরকারি ব্যবস্থাপনার মাধ্যমেও সেই মীমাংসায় আপনি যেতে পারেন। এটা আপনার জন্য জায়েজ রয়েছে। মানে আপনি হয়তো মনে করতে পারেন যে এটি মায়ের বিরুদ্ধে আমি এই ধরনের একটা ব্যবস্থা করব, অথচ মা আপনার সন্তান হিসেবে আপনার অধিকার বুঝিয়ে দিচ্ছে না, আপনার হক বুঝিয়ে দিচ্ছে না, আবার হামলা মামলা আপনি বলছেন, জানি না আমি কতটুকু সত্য, হামলা মামলা মা করতেছেন, তাহলে বোঝা গেল যে মা এখানে মানে বড় ধরনের জুলমের মানে আশ্রয় গ্রহণ করেছেন এবং আপনার উপর বড় ধরনের জুলম করছেন। এবং হতে পারে যে মা এর মাধ্যমে প্রতারিত, মানে অন্য সন্তানদের মাধ্যমে প্রতারিত হচ্ছে। দুই মা আবার এখানে সৎ মা আছে, মানে ওনার মায়ের কথা বলছেন, ওনার মায়ের কথা বলছেন না যে মানে, তো সেক্ষেত্রে হয়তো হতে পারে যে অন্য সন্তানদের মাধ্যমে তিনি প্রতারিত, সেটাও হতে পারে। তো সেক্ষেত্রে আপনার জন্য জায়েজ আছে আপনি মাকে এই বিষয়ে বোঝানো যে আপনি যে কাজগুলো করতেছেন এগুলো অবৈধ, হারাম। ইসলামী শরীয়তের মধ্যে তিনি এর জন্য অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে এবং যত দ্রুত সম্ভব সম্পদ বন্টনের যে ব্যবস্থা রয়েছে, আসলে এই ধরনের কারাপশন তৈরি হতে থাকে সম্পদ বন্টন না হওয়ার জন্য। শেষের দিকে চলে আসছি, তেমন শুরুতে উল্লেখ করেছি বন্টনের ব্যবস্থা করুন সম্পদের। প্রিয় দর্শক, সময়ের কারণে আমরা আজকে আর প্রশ্ন নিতে পারছি না, তবে আপনাদের অবগতির জন্য জানাতে পারি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানটি সপ্তাহে রবি, সোম, মঙ্গল, বুধ এই 4 দিন বিকেল 5:30 সম্প্রচার হয়ে থাকে। ওইসব অনুষ্ঠানে আপনারা আপনাদের মনে জায়গা প্রশ্ন চিঠির মাধ্যমে, ইমেইলের মাধ্যমে পাঠাতে পারেন। আমাদের ঠিকানা পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। এছাড়া এনটিভি অনলাইনেও আপনারা আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। ইউটিউবে এবং ভেরিফাইড ফেসবুক পেজেও আপনারা আমাদের অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, সবশেষে রয়েছে গ্রন্থ পরিচিতি। আমাদের আজকের গ্রন্থের নাম ইসলামে মাতা, পিতা ও সন্তানের অধিকার, মূল লেখক আল্লামা ইউসুফ ইসলাহি।
ইসলামী মাতা পিতা ও সন্তানের অধিকার এই গ্রন্থটি অনুবাদ করেছেন মোহাম্মদ মিজানুর রহমান আর প্রকাশ করেছে দারুস সালাম বাংলাদেশ। দীর্ঘ সূচি রয়েছে এই গ্রন্থে। জীবদ্দশায় অধিকারসমূহ, মৃত্যু পরবর্তী পিতামাতার প্রতি করণীয়, ইসলামী সন্তানের অধিকার, সন্তানের অন্যান্য অধিকার, সন্তানের প্রতি পিতামাতার পালনীয় দায়িত্বসমূহ, বর্জনীয় দায়িত্বসমূহ, আরও চমৎকার সব বিষয় রয়েছে এই গ্রন্থে। এই গ্রন্থটির মূল্য 150 টাকা। কেউ পেতে চাইলে মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারেন। মোবাইল নাম্বার 01715819869। আবারও বলছি 01715819869। যদি সংক্ষেপে এই গ্রন্থটি সম্পর্কে কিছু বলতেন। আসলে ইসলাম মৌলিক যে বিষয়গুলোকে গুরুত্ব দিয়েছে তার মধ্যে এই বিষয়টি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মৌলিক বিষয়। আমরা যদি ইসলামের নির্দেশনাকে কোরআন এবং হাদিসের আলোকে মেনে নেওয়ার জন্য, জানার জন্য চেষ্টা করি, তাহলে আমাদেরকে এই ধরনের বিষয়গুলো জানতে হবে। একটি কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে এই জানা এবং বই, এ দুইয়ের কোনো বিকল্প নেই। অনেকে মনে করে থাকেন যে বর্তমানে যে সমস্ত সোশ্যাল মিডিয়াগুলো আছে সেগুলোর মাধ্যমে জ্ঞান নিয়ে তিনি জ্ঞানী হয়ে যাবেন। আসলে না, বইয়ের কোনো বিকল্প নেই। এজন্য আমাদেরকে যতই আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে চেষ্টা করি না কেন, আমাদেরকে মৌলিক জ্ঞান অর্জন করার জন্য বইয়ের কাছে দ্বারস্থ হতে হবে। বই আমাদের জ্ঞানের মূল বাহন হতে পারে। তো আজকে সময়ের কারণে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আসুন আমরা গ্রন্থ পড়ি, গ্রন্থের কোনো বিকল্প নেই। দেখা হবে ইনশাআল্লাহ আগামী জুমাবার একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।